কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এবং রাজ্য পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে 2009 সালে পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পরই প্রায় 5,000 কোটি টাকার এই প্রকল্পটি রেল মন্ত্রকের অধীনে নিয়ে আসার ইচ্ছে প্রকাশ করেন। শেষমেশ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক জানিয়ে দেয়, প্রকল্পটি রেলের হাতে তুলে দিতে নীতিগতভাবে তাদের কোনো আপত্তি নেই। এরপরই মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেতে তৎপর হয় রেল বোর্ড। রেলমন্ত্রী মুকুল রায় জানিয়েছেন, কলকাতার বাকি মেট্রোগুলি রেল মন্ত্রকের অধীনেই রয়েছে। পূর্ব পশ্চিম মেট্রো রেল মন্ত্রকের অধীনে আনতে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির মধ্যে ক্যাবিনেট নোট বিলি করা হয়েছে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই চূড়ান্ত অনুমোদন পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। ইতিমধ্যেই প্রকল্পের কাজে 850 কোটি টাকা খরচ হয়ে গেছে। এর মধ্যে রাজ্য পরিবহন দপ্তর দিয়েছে 146 কোটি টাকা। মহাকরণ সূত্রে জানা গেছে, রেল এই টাকা রাজ্য সরকারকে ফেরত দিয়ে দেবে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক খরচ করেছে 234 কোটি টাকা। যদিও নগরোন্নয়ন সচিব সুধীর কৃষ্ণা জানিয়েছেন, এই টাকা রেলের কাছে ফেরত চাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। এদিকে এলিভেটেড করিডোরের পাশাপাশি সুভাষ সরোবর থেকে মেট্রোর মাটির তলার কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। পুরো কাজটাই হচ্ছে অত্যাধুনিক পদ্ধতিতে জার্মানি থেকে আনা অতিকায় টানেল বোরিং মেশিনের সাহায্যে। মেশিনটি মাটি কাটতে কাটতে সামনের দিকে এগোচ্ছে, পিছনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে একটার পর একটা কংক্রিটের কাঠামো জুড়ে তৈরি হয়ে যাচ্ছে টানেল। ইতিমধ্যেই সুভাষ সরোবর থেকে প্রস্তাবিত ফুলবাগান স্টেশন পর্যন্ত 750 মিটার টানেল তৈরির কাজ শেষ। এভাবেই গঙ্গার তলা দিয়ে টানেল পৌঁছে যাবে হাওড়া ময়দান পর্যন্ত। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই টানেল রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পেও অটুট থাকবে। এখন প্রশ্ন, রেলের হাতে এই প্রকল্প চলে গেলে সময়ে তা শেষ হবে তো? দেশের অন্য শহরগুলিতে নগরোন্নয়ন মন্ত্রক কিন্তু সময়সূচি মেনেই মেট্রো প্রকল্পের কাজ শেষ করছে। ফলে আশঙ্কা এখন একটাই, এইসব প্রশাসনিক জটিলতার জেরে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের কাজ ফের পিছিয়ে যাবে না তো? ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।